আজকে যাব নিজের বাড়ি। যদিও মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, একটা হয় বাবার বাড়ি আর একটা হয় স্বামীর বাড়ি, কিন্তু ছোট থেকে যেখানে বড় হওয়া সেই বাড়িটাকে আমরা নিজের বাড়ি বলতেই পারি। তো আজকে যাচ্ছি নিজের বাড়ি, মানে আমার বাবার বাড়ি, কালকিনি থেকে মাদারীপুর সদরে। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই মাদারীপুরে। আমি বাড়িতে যাচ্ছি। রাস্তাগুলো খুব চেনা চেনা লাগতেছে, ঠিক আগের মতোই আছে। গাড়ি থেকে নেমেই প্রথমে দেখা হলো ছোট খালামণির সাথে। অনেক দিন পর দেখা হলো, আমার খুব ভালো লাগতেছে। আর ফ্যামিলির সবার সাথে তো ওই দিনই দেখা হয়েছে যেদিন আমি আসছি। সবাই আসছিল, যেহেতু জাহির আকিকাও দিছি, আপনারা হয়তো বা দেখছেন। জাহি বাবুকে নিয়ে যেহেতু প্রথমবার আসছি, আমরা অনেক মিষ্টি আনছি যাতে সবাইকে দিতে পারি জাহি বাবু প্রথম আসা উপলক্ষে। এটা হচ্ছে আমার নানু। আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখে, দীর্ঘ হায়াত, নেক হায়াত দান করে। আমি ওয়েট করতেছিলাম জাহির বাবার জন্য, যেহেতু জাহির বাবা গাড়ির টাকা দিয়ে তারপরে আসবে। আপনাদের তো বলার কিছু নাই, এগুলো আমার সব ফ্যামিলির মানুষ, আমার বোন, আমার মা, আমার ভাবি, আমার ফ্যামিলির মানুষগুলোই ছিল এখানে। আর জাহিবাবু তো পুরো অবাক হয়ে গেছে। জাহিবাবুকে বলতেছিলাম, এটা তোমার নানু বাড়ি, তুমি প্রথমবার আসছো, যেভাবে বলতে হয় আপনারা তো বুঝেনি। জাহি যেহেতু প্রথমবার নানা বাড়িতে আসছে, আম্মু তাকে মধু খাওয়াচ্ছিল যাতে মিষ্টি মিষ্টি কথা বলে, আর ফুল আর টাকার মালা পরিয়ে দিয়েছে তার নানু। জাহি তো একটু কান্না করতেছিল, বাট বেশি না। জাহি তো কান্না করে না, আপনারা তো জানেনই। দুই বছর পরে বেস্ট ফ্রেন্ডকে দেখা কেমন লাগতেছিল আসলে বলে বোঝাতে পারবো না, এত শান্তি লাগতেছিল। আমার আরও দুইটা ফ্রেন্ড আসার কথা, তারা আসছিল, বাট ভিডিও করা হয় নাই। আর তখন আমি ঘরে ছিলাম, তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম। আমরা চারটা ফ্রেন্ড একসাথে সব সময় ছিলাম, আসি। আপনারা দোয়া করবেন, তাহলে সামনেও আমরা একসাথেই থাকবো। আজকে ইফতার দিবে মসজিদে, আমার জন্যই তারা বসিয়ে রাখছিল। একদম শেষে ইফতার দিছে, যেহেতু আমি আসবো রোজায়, ইফতার যাতে পাই। আর এই ড্যাগের খিচুড়ি আমি খুব পছন্দ করি, এই মসজিদে দেওয়া খিচুড়িগুলো। তো আম্মু এই কারণে একদম শেষে রোজার ইফতার রাখছে মসজিদে। এই খিচুড়ি থেকে কিছু অংশ আমরা বাড়ির মানুষদের দিব, এলাকায় দিব, যাতে তারা ইফতার করতে পারে। আপনাদের ওইখানেও করে কি না আপনারা আমায় কমেন্ট করে জানাবেন তো। আর আম্মুর হাতে মিষ্টি, বাড়ি বাড়ি আমরা একসাথে মিষ্টিও দিয়ে আসবো, বাড়িতে আশেপাশে যে ঘরগুলো আছে সেখানে। ছোট থেকেই যখন আমরা ইফতার দিতাম মসজিদে, এইভাবে বাড়ি বাড়ি খিচুড়ি দেওয়ার দায়িত্বে থাকতো আপু আর আমি দুজনে। সবার বাড়িতে বাড়িতে গিয়ে এরকম খিচুড়ি দিয়ে আসতাম, মানে ইফতারি আমরা মসজিদে যাই দিতাম, ওইটাই আবার বাড়িতে বাড়িতে দিয়ে আসা লাগতো। এবার আম্মুরও আসতে হয়েছে আমাদের সাথে মিষ্টি দেওয়ার জন্য। আম্মু কোন ঘরে কয়টা মিষ্টি দিবে এটা তো আম্মু জানে, তাই আম্মু আসছে আমাদের সাথে, আর আমি আর আপু খিচুড়ি দিতেছি। এবার কিন্তু আমি অনেক কাজ করছি, অনেক না আসলে আমি ছিলাম সাথে, যেহেতু আপনাদের ভাইয়া ছিল বাসায়, জাহি বেবি ছিল, কাজ তো আর করতে পারি নাই, বাট এই সব জিনিসগুলো হাতে হাতে ধরতেও আমার খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো এই পুরো ভিডিও আপনারা আমায় কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবে ইফতার দেন কিনা মসজিদে তাও জানাবেন। সব যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা পেজে আছেন পেজে একটা লাইক একটা ফলো দিয়ে দিবেন। আপনারা আমার ফেসবুক পেজে এত এত ভালোবাসা দিছেন, আমি চাই আপনারা আমার ইউটিউব চ্যানেলেও এত এত ভালোবাসা দেন। তা আপনারা যদি সবসময় আমার এইভাবে পাশে থাকেন, তাহলে আমি অনেক অনেক ভিডিও দিতে পারবো, আমার কনফিডেন্স বাড়ে, আপনাদের জন্য ভিডিও দিতে হবে, এটা আমার মাথায় থাকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক 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 ভালোবাসা। আল্লাহ হাফেজ।